বিধবা গৃহবধূর সঙ্গে অবৈধ সম্পর্ক এক যুবকের, তার শেষ পরিণতির মৃত্যু হলো যুবকের। যুবকের বিয়ে করতে না চাওয়ায় কীটনাশক খেয়ে আত্মহত্যা করল এক যুবক। ঘটনাটি ভগবানগলা থানার অন্তর্গত মহৎপুর হাজরাপাড়া এলাকায়। জানা যায়, বিধবা গৃহবধূর সঙ্গে অবৈধ সম্পর্ক এক যুবকের। বিধবা গৃহবধূ পুজো হাজরার আনুমানিক গত 6 মাস আগে তার স্বামী মারা যায়। আর এই গৃহবধূর সঙ্গে পারিবারিক সম্পর্ক ছিল প্রতাপ পাত্রা নামে মৃত যুবকের। এই যুবক পূজা হাজরাকে বিয়ে করতে চেয়েছিল, আর পূজা হাজরা তার কথাতে রাজি না হয় কীটনাশক খেয়ে আত্মহত্যা করল যুবক। তারপরই প্রতাপ হাজরার বাড়ির সঙ্গে প্রতাপের পারিবারিক ঝামেলা হয়। এ বিষয়ে প্রতাপের মা জানায়, তার ছেলের বছর খানেক থেকে তাকে কোনো ধরনের টাকা পয়সা ইনকাম করে এনে দিত না, সব ওই মেয়ে পূজার হাতে দিত। সেই মতো পূজাকে বিয়ে করবে বলেও ঠিক করেছিল, আর এতেই পরিবারের মতো ছিল না। এই ঘটনাকে কেন্দ্র করে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার দিন কীটনাশক খেয়ে ফেলে প্রতাপ হাজরা। তারপরে আশঙ্কাজনক অবস্থায় ভগবানগলা কানাপুকুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে শরীরের অবস্থার আশঙ্কাজনক হয় লালবাগ মহকুমা হাসপাতালে পাঠায় কর্তব্যরত চিকিৎসক। ওখানেও অবস্থার অবনতি হলে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে রেফার করা হয়। সেখানেই তার মৃত্যু হয় গত রাত্রে অর্থাৎ বৃহস্পতিবার। এই ঘটনার পর আজ পূজা হাজরা তার মা ও মাসির সঙ্গে বাড়ি থেকে চুপিসারে কোথায় যাচ্ছিল। এই খবর পেয়ে প্রতাপের পরিবারের পক্ষ থেকে তাদেরকে আটকানোর চেষ্টা করে এবং পূজা হাজরাকে মারধর করে মেরে মাথা ফাটিয়ে দেয় বলে পূজা হাজরার অভিযোগ। অন্যদিকে প্রস্তাবের পরিবারের দাবি করেন যে তাকে তারা ধরতে গেছিল, তখন পাশে একটি জায়গায় পড়ে যায়। সেখানে দেওয়ালে তার মাথায় ধাক্কা লাগে, সেই দেওয়ালে কেটে যায় এবং রক্তাক্ত হয় বলে জানান। শুনবো বিস্তারিত। ভগবানগলা থেকে শফিক শেখের রিপোর্ট, খবর 24। 1.5 বছর থেকে আমার ছেলে টাকা দেয় না। আমি ওকে বলি যে বাবা পয়সা দে, বাজার করব, বলে আমার কাছে পয়সা নাই। বাবা রে, এমনি সব রাজমিস্ত্রির কাজ করে বেড়াই, পাট মুনিশ কানে। বাবা আমি বলতে পারবো না বাবা রে, আমি কোনোদিন কিছু গাল দিই না, বছর দিই না, ছেলে পেলেকে কোনোদিন আমি খারাপ কথা বলি না রে। ওই মেয়ার লেগে বিষ খেয়েছে বাবা। বাবা আমার রে, এই মাটিতে বসে বলছি বাবা আমি কিছু জানি না। আর কিছুদিন এই কটা দিন থেকে আমি যাচ্ছি রে, ওর উপাস রে বাবা। মনে মনে স্বপ্ন বেঁধে রেখেছেন নিজের একটি স্বপ্নের ক্যামেরা হবে, তাহলে আর চিন্তা নেই। আপনাদের কথা ভেবে আর্ট স্টুডিও অ্যান্ড সেকেন্ড হ্যান্ড ক্যামেরার শপ নিয়ে এলো নিত্য নতুন রেঞ্জের ক্যামেরা। ছোট থেকে বড় সব ধরনের সেকেন্ড হ্যান্ড ক্যামেরা পাওয়া যায় এখানে। তাহলে আর কি ভাবছেন, এখনই আসুন AR স্টুডিও অ্যান্ড সেকেন্ড হ্যান্ড ক্যামেরা শপে, আর আপনার স্বপ্নকে বাস্তবে গড়ে তুলুন। ঠিকানা গোয়ার সরকারপাড়া, ইসলামপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ করুন 960981677779 এই নম্বরে। কারণ হচ্ছে যে যেটা ধরো অসতর কি করে বল কি হয়েছিল, কে মারলো, কে মারবে, ওদের বাড়ির লোক। কি কারণে মেরেছে সেটা আমাদের বাড়ির পাশে একটা বাবা শ্বশুর হয়, মামা হয়, মামার ছেলে পেলে। কি কারণে মারলো? ওই যে একটা ছেলে আমাকে খুব ফোন করে যায়, তো দুটো ছেলের মা, এমনি ভাই হয়, ভাইকে রাখি পড়াইছি, ফুটা দিচ্ছি, ও বিষ করতে, দুটো ছেলের মা আমি রাজি হই না, তার লেগে ও কালকে বিষ খেয়ে মারা গেছে, তাই ওর মা বাবা আজকে আমার উপর হামলা করেছে। কোথায় বাড়ি? ওই আমাদের বাড়ির পাশে মহৎপুরে। বিষ খেয়ে মারাও গেছে? হ্যাঁ। এই নিয়ে ঝামেলা? হ্যাঁ, এই নিয়ে ঝামেলা। আজকে কি হলো? আজকে আমরা আজকে রাস্তায় আসছিলাম, আমাদের বলছে যে ধরে মারবে, তাহলে আমরা মা আর আমি বললাম তাহলে চলে চলো মারবে। কে মারলো তোমাকে এরকম ভাবে? কি দিয়ে মারলো? বাস দিয়ে। কে ছিল? 4-5 জন ছিল। নাম বলো ওদের। একটা আছে ষষ্ঠী হাজরা, একটা আছে মঞ্জু হাজরা, চাইনা হাজরা, আর একটা হচ্ছে টটন হাজরা, রকি, আর ইয়ে কি নাম বললাম এটাকে, রকি আর খকন, সবাই মিলে মেরেছে। দুজনা ধরেছে, দুজনা আমি তো পারি না রুখতে, একজনের মাথায় আঘাত করেছে আর দুজনে মেরেছে। এক মেয়ে ছেলে তো ধরেছে, বেটা ছেলে তো মেরেছে। থানায় গেছিল? থানায় গেছিলাম। কি বললো থানার লোক বললো আগে ডায়েরি করে আসো, এই হাসপাতাল তো দেখে আসো, তারপর থানায় আসো। কি নাম তোমার? পূজা। বাড়ি? মহৎপুর।